জামাত ইসলামের কি কিছু ভুল ছিল, কিছু সিদ্ধান্তের ভুল ছিল? আমি এই প্রশ্নটা এই জন্য করতেছি বন্ধুরা, দেখেন ইলেকশনের আগের দিন যেভাবে লঞ্চ, যেভাবে গাড়ি, ট্রেন, বাস দিয়া মানুষ ভোট দেওয়ার জন্য উচ্ছ্বাসে দেশের বাড়িতে চলে গেল, সেখানে যে রেজাল্ট এরকম হয়ে গেল। আমি এই জন্য বলতেছি ভার্চুয়াল ভিডিওটা খোলার পরে যেখানে জামাতের জয় জয়কার, সেখানে রেজাল্ট এমন হবে কেন? আমি এই জন্য বলতেছি বাংলাদেশের যার সাথেই কথা বলছি, যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই কথা বলছি, সবাই বলছে যে দেখলাম তো বিএনপিকে, দেখলাম তো আওয়ামী লীগকে, এবার দেখি না জামায়াতকে। তাহলে রেজাল্ট এমন হইল কেন? রেজাল্ট কি আসলেও আমাদের জনগণের হাতে ছিল, না রেজাল্ট অন্য কারো হাতে ছিল? আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানে কিন্তু সেম ঘটনাটা হয়েছিল। ইমরান খান যখন ইলেকশন করতেছিল, সেই দেশের আর্মি চায় নাই সে পাশ করুক। কি করলো আপনাদের মনে আছে? যারা দেখেন নাই তারা পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রথম দিকে পুরো মিডিয়ার থেকে খবর আসতে লাগলো ইমরান খানের দল বিপুল ভোটে এগিয়ে আছে, বিপুল ভোটে এগিয়ে আছে, বেশ ভালোভাবে এগিয়ে আছে এবং কনফার্ম সে সরকার গঠন করবে। ঠিক তখনই সেখানকার যে আর্মি প্রধান আসিফ মনির সাহেব খেলা খেলে দিল। ধীরে ধীরে সমস্ত প্রচার বন্ধ হয়ে গেল এবং আস্তে 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 ইমরান খানের কথাবার্তা কমায় দিয়া তারপরে মনে আছে আপনাদের নওয়াজ শরীফকে পাশ করাইলো বা আরবাজ শরীফকে পাশ করাইলো। বাংলাদেশে কিরকম হয়েছে? অনেকেই বলতেছে না নির্বাচন ফেয়ার হয় নাই, কারণ অনেকেই বলতেছে এমন কথা যে প্রথম দিকে দেখলাম বেশ কয়েকটা সিটে, যেমন পাটুরির কথাই ধরেন, এরকম আরো 2-3টা সিটে দেখলাম আগে আছে, পরে দেখলাম আস্তে আস্তে নাই, আস্তে আস্তে অন্য প্রার্থী মানে বিএনপির প্রার্থী পাস করে গেল। এরকম ঘটনা ঘটছে। সিল মারার ব্যাপার দেখছি আমরা, বিভিন্ন রকম সিল মারা সিট বিভিন্ন জায়গায় আসছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না। তবে সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়াইছে যে ভোর পর্যন্ত, সারাদিনের পরে ভোর পরের দিন 13 তারিখ ভোর পর্যন্ত কেন সরকার বললো না বা নির্বাচন কমিশন বললো না কত % ভোট পড়ছে? একটা ডিজাইন হয়েছে, তবে আমি শুধু ডিজাইনকেই বলবো না, জনগণ কি সেভাবে ভোট দিতে পারছে বা দিছে? এই যে জামাতের ঢল, জামাতের লক্ষ কোটি মানুষ গ্রামেগঞ্জে যেতেছে ফুর্তি করতে করতে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবো, তারা কি ভোটগুলো দিতে পারছে? এখানে আরেকটা প্রশ্ন এসে দাঁড়াইছে, আওয়ামী লীগ কি ভোট দিছে? হ্যাঁ, আমার বিশ্বাস আওয়ামী লীগের ওরা ভোট দিছে। যেটা বলা হয়েছিল যে আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে যাবে না, এরকম নাকি ক্যান্ডিডেট থেকে ডিসিশন আসছে, সেটা বোধহয় ঠিক না। কারণ আপনারা যেভাবে বুঝান 60% ভোট যদি দেওয়া হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের লোকজন দিছে, এবং এমনও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকেই ভোট দিছে। হইতে পারে, কারণ বিএনপি এবং আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এর মধ্যে একটা সখ্যতা হয়েছে, এটা আমরা আগের থেকেই জানি। সেই জন্য আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাইছে। তো জামাতের ভোট বা জামাতের সংখ্যা এমন হইল কেন? মামুনুল হক সাহেব কেন পাশ করলো না? পাটুয়ারি কেন পাশ করলো না? গোলাম পারওয়ার সাহেব কেন পাশ করলো না? আপনারা কি মনে করেন মামুনুল হকের চেয়ে ববি হাজ্জাজ খুব বেশি পরিচিত, খুব বেশি একটা ভালো মানুষ? ববি হাজ্জাজকে তো এই এলাকার লোকজন অনেকে চিনেই না, দেখেই নেই। ববি হাজ্জাজকে কয়জন চিনে? ববি হাজ্জাজ যে জায়গায় থাকে সেই জায়গায় সাধারণ কোনো উচ্চবিত্ত মানুষও যাইতে পারে না, সাধারণ মানুষ করতে চিনবে। অথচ মামুনুল হক এই মোহাম্মদপুর এলাকায় চষে বেড়াইছে, তার নিজস্ব মাদ্রাসা আছে ওইখানে, কত স্টুডেন্ট ওইখানে পড়ে। উনি কিন্তু প্রথম দিকে জিততেছিল, মনে আছে, জিততেছিল, তারপরে তাকে সরাই দেওয়া হইল বা সরে গেল। কারা সরাইলো? ডক্টর ইউনূস, ওয়াকরুজ্জামান, নির্বাচন কমিশন? জানি না। ডক্টর ইউনূস এবং ওয়াকরুজ্জামান কতটুকু দায়ী জানি না, কারণ ওয়াকরুজ্জামান সাহেবকে আমি দোষ দিব না এই জন্য যে আর্মির যে ভূমিকা, ইট ওয়াজ ভেরি পারফেক্ট এবং ইট ওয়াজ রেসপেক্টেবল, বা এটাকে বলা যায় অত্যন্ত অত্যন্ত ভালো, বিশেষ করে আর্মি। ডক্টর ইউনূস তার দায়িত্ব করে দিচ্ছেন, নির্বাচন দিয়ে দিচ্ছেন। উনি তো সকালে নির্বাচন থেকে খুশিদের বাগবাগুবো করছেন, আপনারা দেখছেন। তারপর কার কাছে সব ক্ষমতা? তারপর ক্ষমতা হলো নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনটা কে? চিফ ইলেকশন কমিশনারটা কে? তার রুট কি একটু আপনারা ভাবেন। সে কোত্থেকে আসছে? সে নিশ্চয়ই করে একটা দল করে, কারণ বাংলাদেশে তেমন কোনো মানুষ নেই যে কোনো একটা দলকে সাপোর্ট করে না, আছে? নাই। উনি একটা দল করে, উনি কোন দল থেকে আসছিলেন সেটাও আপনারা জানেন। এবং সবচেয়ে বড় ভূমিকা রাখছে মিডিয়া। দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে মিডিয়া জামাতের ফরে নাই, জামাতের ফরে আছে শুধুমাত্র এই যে আপনাদের ভার্চুয়াল মিডিয়া, যারা আমরা বকবক করি, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার করে তাদের। কিন্তু যারা মেইন মিডিয়া, টেলিভিশন মিডিয়া কিন্তু জামাতের ফরে প্রথম থেকেই ছিল না। আমি আগেও বলছি যে তারেক রহমান সাহেব কোথাও গেলে তার যে কভারেজ দেওয়া হয়, যদি মনে করেন 4 কলম 8 ইঞ্চি, তাহলে দেওয়া হয় আমাদের শফিকুর রহমান সাহেবকে 2 কলম 2 ইঞ্চি। এটা আমরা দেখছি, এবং এই ভূমিকাটা তাদের এখনো ছিল। আমি তাদের দোষ দিব না, এই জন্য তারা হয়তো ধৈর্যই নিছে বা তারা হয়তো যাইনেই ফেলাইছে। যে কোনো একটা শক্তি বা যেভাবেই হোক বা জনগণই দেখ বিএনপি ক্ষমতায় আসতেছে, তাদের তো ব্যবসা করতে হবে ভাই। তারা যেহেতু বিএনপি ক্ষমতায় আসতেছে, তারা তো বিএনপি সাপোর্ট করবে, তারা কি জামায়াতে সাপোর্ট করবে?
করবে না, মিডিয়ার সাপোর্ট ছিল না। তো জামাতের হারবার পিছনে যে বড় বড় কারণগুলা, তার মধ্যে তাদের নিজস্ব কিছু নেতা কর্মীরা আছেন যারা শুধুমাত্র নেতাই হয়েছেন, নেতৃত্ব সুলভ স্বভাবটা তারা দেখাইতে পারতেছে না। যেখানে বিএনপির বড় বড় নেতারা বলতেছে যে ঘর থেকে বাইরে অন্য পার্টিরে ভোট দিলে একেবারে বাড়ি ঘর জ্বালাই দেবো, সেখানে যখন ভোট কেন্দ্রে যা বলা হইতেছে যে এখানে প্রবলেম হয়েছে, এটা এইভাবে হইলো কেন, এটা কেন আগে সিনেমা হইলো, কেন ওনাকে এটা করতে দিলেন, তখন ওখানে দেখবেন সাধারণ নেতা কথা বলে, আর যিনি এমপি পদপ্রার্থী উনি টুপি দিয়ে সামনে দাঁড়ায় থাকে, কিচ্ছু বলে না। এরকম ঘটনাও তো আমরা দেখছি। আমাদের এই যে ইলেকশন, এটা ইতিহাসে থাকবে বলে অনেকেই বলছেন। ইতিহাস হওয়ার মতো কোনো ইলেকশন হয় নাই। ইলেকশন যেটা হওয়ার এটাই হয়েছে, অনেকেই বলতেছে 2008 ইলেকশন হয়েছে, এটা আগে থেকে প্ল্যানিং করা ছিল, এইটাই হবে। যে জোয়ার ছিল বাংলাদেশে, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ছিল, সেটা তো কখনো বলতো না যে জামাত 150টার বেশি সিট পাবে না, এরকম ভাবনা কারো মনেই ছিল না, সবাই ভাবছে। কিন্তু আত্মবিশ্বাসী ছিল বিএনপি, তারা প্রথম থেকেই বলে আসছে তারা 200 বেশি সিট পাবে। এটা আমি সুইডেনেও আপনাদেরকে গল্প করছি, এখানকার যারা বিএনপি করে তারা বলছে আমাদের কাছে খবর আছে আমরা 200+ সিট পাবো। তারা আগে থেকেই জানতো যে তারা সরকার গঠন করবে, এবং এই যে প্রশাসন, মিডিয়া, প্রশাসনও জানতো। আপনারা একটা খেয়াল করেন যে আর্মির যে ভূমিকাটা আমরা দেখছি এই ইলেকশনের সময়, সেম ভূমিকা কিন্তু পুলিশের মধ্যে ছিল না, এসপিডিসিদের মধ্যে ছিল না। পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসকের প্রশাসন সেই ভেনম দেখাইতে পারে নাই বা দেখায় নাই যেটা আর্মি দেখাইছে। আর্মি তো কাউরই কেয়ার করে নাই, সে হোক বিএনপি, সে হোক জামাত। এমন দেখছি পাশার মধ্যে বেরিয়ে পাশা লাল করে ফেলাইছে আর্মি, খেয়াল করে না এটা কোন দলের, কারণ তারা কেয়ার করবার দরকার নাই। কিন্তু এই যে পুলিশ অফিসার যে আছেন, এসপি সাহেব যে আছেন, ডিসি সাহেব যে আছেন, এডিসি যে আছেন, ওসি যে আছেন, তারা কিন্তু খেয়াল করে, তারা কিন্তু খেয়াল রাখে যে আমি কার বিরুদ্ধে লাঠি তুলবো, কার বিরুদ্ধে প্রতিবাদ করব, কারণ কারা আসছে সরকারে। সুতরাং তারা বেশ সাবধানী ছিল, এটাও তাদের একটা খেলা। এখন কি হবে, একটা শ্রেণীর মানুষ যারা একটু দরিদ্র, তারা 2,500 টাকা করে ফ্যামিলি কার্ড পাবেন, কৃষকরা পাবেন কৃষি কার্ড। তারপর এই যে যা চলছিল বাংলাদেশে এতদিন, লুটপাট, জমি দখল, এগুলো থাকবে, এগুলো হবে আবার। কি মনে হয় আপনাদের, এগুলো বন্ধ হয়ে যাবে? তারেক রহমান সাহেব চাচ্ছেন এগুলো বন্ধ হোক। তাহলে অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে উনি আসার পর কেন বন্ধ হলো না, কেন খুন খারাপি বন্ধ হলো না, কেন লুটপাট বন্ধ হলো না? আমার উত্তর হলো, সেই সময়টা তার জন্য ছিল বোধহয় একটু কঠিন। এখন যদি তারেক রহমান সাহেব শক্ত না হন, এখন যদি বাংলাদেশের চাঁদাবাজি, লুটতরা সে আগের মতো হয়, তাহলে আপনারা মোটামুটি ধরেই নিতে পারেন বিএনপি সরকার গঠন করেছে, 5 বছর থাকতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ বাংলাদেশের মানুষ সংগ্রাম করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, রাস্তায় নামতে তারা দ্বিধাবোধ করে না। বাংলাদেশের মানুষ কি চায়, সেটা জামাতি আসুক, সেটা বিএনপি আসুক, সেটা জাতীয় পার্টি আসুক বা আওয়ামী লীগ আসুক, যেই আসুক, কি চায়? চায় শান্তিমতো থাকতে, চায় দুবেলা দুমুঠো ভালো খেতে, ছোট্ট একটু বাসস্থান চায়। খুব একটা উচ্চাভিলাষী নয় তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ। তাদের কাছে এটা কোনো ম্যাটার করে না কে জামাত ইসলামের আমির সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী না তারেক রহমান প্রধানমন্ত্রী। তারা চায় শান্তি, তারা চায় সুখ। সেই সুখটা যদি তারেক রহমান দিতে পারে, তাহলে তাদের কোনো আপত্তি নেই। কারণ কেউই শফিকুর রহমানের আত্মীয় নয়, কেউই তারেক রহমানের আত্মীয় নয়। এই যে আমি কথা বলছি, আমি শফিকুর রহমান সাহেবকে পছন্দ করি, এখনো করি। কারণ কি, তার ক্রিয়াকর্মের জন্য। তারেক রহমান সাহেব যদি এই সিটে বসে, যে ওই নরম গদিটাতে উনি বসছেন, ওইখানে বসে যদি উনি ঠিক মতো দেশ শাসন করতে পারেন, তাকে আমি ভালোবাসবো। কিন্তু না পারলে তো তাকে ভালোবাসতে পারবো না। আমরা শফিকুর রহমান সাহেবকে বা জামাতকে ভালোবাসতাম এই জন্য, বা ভালোবাসি এই জন্য যে এদের ক্রিয়াকর্ম আমাদেরকে ওদের ভালোবাসার প্রতি আকৃষ্ট করেছে। আপনাদেরটা করেনি। এখন যদি আপনারা করতে পারেন, ভালো মানুষকে যদি 2,500 টাকা করে ফ্যামিলি কার্ডের টাকা দিতে পারেন, কৃষি কার্ড দিতে পারেন, দেশে যদি লুটপাট বন্ধ করতে পারেন, জমি দখল বন্ধ করতে পারেন, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে একত্রে থাকতে পারেন, থাকুন না ভাই, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা কি সেটা পারবেন? আমি জানি না। এই যে আওয়ামী লীগের ভোটাররা এইভাবে সাপোর্ট করলো বিএনপিকে, আমি এটা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি বা খবরে দেখছি যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পেয়েছে। তারা প্রমিস করেছে তাদেরকে দেখভাল করে রাখবে, তাদেরকে কতটুকু দেখভাল করে রাখবে বা তাদেরকে অতীতে কতটুকু দেখভাল করে রেখেছিল সেটা কিন্তু তারা ভুলে গেছে, তাই না? দেখুন, এই যে হিন্দু ভোটার যারা আছেন বাংলাদেশে, তারাও যারা 16 কথা বিএনপিকে ভোট দিয়েছে, যদি দিয়ে থাকে, এখন প্রশ্ন আসছে, আমি এই হিন্দু সম্প্রদায়কে বলছি, আপনারা যে এই আওয়ামী লীগ বিএনপি তাদেরকে পছন্দ করেন, কেউ আওয়ামী লীগকে কেউ বিএনপিকে, আচ্ছা বলুন তো, আপনাদের জন্য আওয়ামী লীগ কি করেছে?
বলুন, এই যে শেখ হাসিনা বলল, যদি বলে থাকে যে আপনারা বিএনপিকে ভোট দেবেন এবং সেভাবে বিএনপিকে ভোট দিয়েছেন, তাহলে একবার একটু বলুন তো আওয়ামী লীগ আপনাদের জন্য কি করেছিল? আমি বিএনপির কথাটা পাশে রাখছি এই জন্য, বিএনপি মাঝখানে বহু বছর ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, কি করেছে আপনাদের জন্য একটু বলবেন? শেখ হাসিনা তো পুরো বাংলাদেশে 50,000 মসজিদ করেছে। আনুপাতিক হারে যদি 8% হিন্দু থেকে থাকে, তাহলে 40টা মন্দির হওয়া উচিত হিন্দুদের পুরো বাংলাদেশে। হয়েছে? দিয়েছে? ফান্ড দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে আপনাদের 40টা মন্দিরের ফান্ড? দেয়নি তো, দেয়নি। আওয়ামী লীগ হিন্দুদেরকে বাংলাদেশে ব্যবহার করেছে। আওয়ামী লীগ হিন্দুদেরকে বাংলাদেশে ব্যবহার করেছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। মাইনরিটি পৃথিবীর সব জায়গায় নিষ্পেষিত থাকে, যে আমরা এইসব দেশে আছি, আমরা তো মাইনরিটি। কত কিছু হলো বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, যত ধরনের নাটক মঞ্চায়ন করা দরকার ছিল সেনাপ্রধান ওয়াকারের নেতৃত্বে আমাদের শান্তির কাকু ডক্টর ইউনূস সুনিপুণ ভাবে সম্পন্ন করলেন জামাতকে সুবিধা দেওয়ার জন্য। দেখলাম অনেক কিছু তিনি করলেন, কিন্তু এন্ড অব দ্য ডেতে গিয়ে জামাতের সাথে কি তবে আমাদের শান্তি কাকু গাদ্দারি করে ফেললেন? যদি গাদ্দারি নাই করে থাকেন, তাহলে কেন শান্তি কাকুর প্রিয় দল জামায়াত ইসলামী নির্বাচন বয়কটের ঘোষণা দিল? তাহলে কেন জামাত এই ফলাফল মানছে না? 150টির মতো আসনে তারা পুনরায় ভোট করতে চাচ্ছে কেন? কি এমন হয়ে গেল? শান্তি কাকু কি এমন কিছু করলেন যার কারণে জামায়াত ইসলামী আবারও নির্বাচন চাচ্ছে? দৈনিক জনকণ্ঠে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সংসদে যাচ্ছে না জামায়াত ইসলামী। এখন পর্যন্ত নির্বাচনের ফলাফল, কে কত আসন পেয়েছে, সবকিছু নিয়ে একটা বিশাল ধোঁয়াশা আছে। জামাত ইসলাম অভিযোগ এনেছে ভোট কারচুপি, অনিয়ম, ভোট কেন্দ্র দখল, বিভিন্ন ধরনের অভিযোগ এনে তারা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গতকাল রাতে প্রায় 1টার দিকে তাদের মগবাজারের যে অফিস, সেখানে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জামায়াত ইসলামী এই ঘোষণা দিয়েছে। জামায়াত ইসলামের আমির ডক্টর সাদা শকুন তিনি বলেছেন, জামায়াত ইসলামী ইতিহাসের একটা দুঃখী দল। আরে কি ব্যথা, অনেকদিন রোস্টিং করি না, করবো নাকি আজকে? ও ইউনূস কাকু, কাকু আপনি কি করলেন এমন? জামাত ইসলামে তো কষ্ট পেল। আপনি জামাতকে গত 1.5টা বছর সব ধরনের সুযোগ সুবিধা দিলেন। আপনি জামাতকে কুলে তুলে নিয়ে নাচানাচি করলেন। জামাত আপনাকে মাথার মুকুট বানিয়ে এতদিন ক্ষমতার মসনদে টিকিয়ে রাখলো। হঠাৎ কি এমন হয়ে গেল কাকু? পশ্চিমারা কি তবে আপনাকে লাড়িয়ে দিয়েছে, যার কারণে আপনি জামাতকে সরাসরি ফ্রি কিক দিলেন? জামাতের সাথে এত বড় গাদ্দারি আপনি করতে পারলেন কাকু? ও কাকু, আপনার প্রতি জামাতের একটা বিশাল ভরসার জায়গা ছিল, একটা বিশ্বাসের জায়গা ছিল, একটা আস্থার জায়গা ছিল। কাকু আপনি এমন কি করলেন কাকু? আপনি বিএনপিকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিলেন। এত বড় গাদ্দারি আপনি করতে পারলেন কাকু? কাকু আপনার কাছ থেকে তো জামাত এটা প্রত্যাশা করে নাই কাকু। আপনি কাজটা ঠিক করেন নাই কাকু। আপনি পল্টিবাজ, আমরা সবাই জানি, কিন্তু জামাতের সাথে আপনি শেষ সময়ে এসে এত বড় একটা পল্টিবাজি করতে পারলেন কাকু? আপনার গায়ে একবারও কাটা বিঁধলো না? আপনার মনে একটু কষ্ট হলো না? আপনার চেতনা একটু বাধাপ্রাপ্ত হলো না? কেন করলেন কাকু? জামাত ইসলামের সাথে এরকম গাদ্দারি আপনি করতে পারেন না কাকু, এটা হয় না কাকু, এভাবে হয় না কাকু। যাই হোক, জামাত ইসলাম ভোট বর্জন করেছে, তারা 150টির মতো আসনে আবারও পুনরায় ভোট চায়। জামাত ইসলামের শরিক যারা দল আছে তারাও বারবার বলার চেষ্টা করছে, এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তারাও বলতেছে এই নির্বাচনে কারচুপি হয়েছে। অর্থাৎ মুদ্রা কথা, বিএনপি কারচুপি করেছে, ভোট চুরি করেছে, কেন্দ্র দখল করেছে, সিল মেরেছে। অথচ গত 24 ঘন্টায় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে জামাত কি ধরনের অরাজকতা চালিয়েছে। নির্বাচনের আগের দিন কেন্দ্রগুলোতে সিল মেরেছে, ভোটের ব্যালট বক্স নিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছে, সেনাবাহিনী বেধড়ক তাদেরকে উত্তম মধ্যম দিয়েছে, সবকিছু দেখেছি। এখন যখন জামাত দেখলো তাদের আর হাওয়া নাই, তাদের বেলুন ফুটা হয়ে গেছে, তখন তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিল। আমরা ধারণা করেছিলাম বিএনপি হয়তো বা একটা সময় গিয়ে ভোট বর্জনের সিদ্ধান্তে আসবে, কিন্তু উল্টা হলো, জামাত ইসলাম ভোট বর্জনের সিদ্ধান্ত নিল। এই যে মেট্রিকুলাস পরিকল্পনার মাধ্যমে জামাত এবং বিএনপি সমঝোতার মাধ্যমে একটা প্রশাসনের নির্বাচন করলো, এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের ধারণা ছিল তারা একটা শক্তিশালী বিরোধী দল হবে অথবা ক্ষমতায় আসবে। কিন্তু জামাত এই মুহূর্তে কতগুলো আসন আদৌ পেয়েছে, আদৌ পাবে, এই হিসাবে আমি যাচ্ছি না। তবে জামাত কিন্তু চাইলে শক্তিশালী বিরোধী দল হতে পারতো। এখন এখানে হা ভোট না ভোটের একটা ব্যাপার আছে, গণপরিষদ আছে, সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ একটা ব্যাপার আছে, জুলাই সনদের একটা ব্যাপার আছে। সবকিছু মিলে জামাত যখন বুঝতে পারছে তাদের পায়ের নিচে মাটি থাকবে না এবং সরকার গঠন করা হলে বিএনপি জামাতকে 2 পয়সার মূল্যায়ন করবে না, ঠিক তখনই জামাত বুঝে গিয়ে এটা পল্টি মেরে দিল। যদি জামাত নির্বাচন বয়কট করে, নির্বাচন বর্জন করে, সেক্ষেত্রে বিএনপি কি সংসদে যাইতে পারবে? বিরোধী দল ছাড়া সংসদ কি হয় আদৌ? আমি জানি না, আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। খেলা কিন্তু জমে ক্ষীর। আমি আবারও বলছি, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পিষ্ট করা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একটা বিশাল রায় দিয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে প্রহসনের নির্বাচন তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে সারা বিশ্ব একটা মেসেজ পেয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সব থেকে বৃহৎ রাজনৈতিক দল, তাদের সমর্থন সংখ্যা 50% উপরে। অনেকেই বলতে পারেন ভোট কাস্ট হয়েছে 46%, সেক্ষেত্রে বাকিটা কি সম্পূর্ণ আওয়ামী লীগের? আমি সে কথা বলছি না। ধরেন বিএনপি এবং জামাত মিলে ভোট কাস্ট করেছে 46%, আওয়ামী লীগের যদি এককভাবে 40% ভোটও কাস্ট করার সক্ষমতা থাকে, সেক্ষেত্রে যদি স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হতো,
তাহলে বুঝে নেন, যদি 40% ভোট আওয়ামী লীগ পেত তবে সরকার গঠন কারা করতো? ভাবতে হবে ভাই, কথা বলতে হবে, ভাবতে হবে। বাংলাদেশের রাজনীতির খেলা জমে ক্ষীর। এখন এই খেলা তাদের পশ্চিমা প্রভুরা অর্থাৎ জামাত এবং বিএনপির যে পশ্চিমা প্রভু তারা কোনোভাবে সমঝোতা করতে পারে কিনা সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। যাই হোক, জামাত খেলা জমিয়ে দিয়েছে। এখন আগামীকাল সকালে জামাত ঘোষণা দিয়েছে তারা হরতাল কিংবা আন্দোলন কর্মসূচি কিছু একটা করবে, অর্থাৎ সকাল থেকে সারা বাংলাদেশে জামাতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ঢাকায় সমবেত হবে। এরপর জামাত হয়তো বা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মেসাকার করার চেষ্টা করবে। যেটা বলেছিলাম নির্বাচনের আগে হবার চান্স ছিল জঙ্গি হামলা, সেটা হয়তোবা নির্বাচনের পর হবার একটা প্রকট সম্ভাবনা দেখা দিবে, যদিও নিশ্চিতভাবে বলতে পারি না। তবে